বদনজর লাগলে আপনার গাছের পেঁপে সব শুকিয়ে যাবে। বদনজর কিন্তু কুসংস্কার না, বদনজর কিন্তু আছে। বদনজর যদি কারো পেঁপে গাছের উপর লাগে তার পেঁপে ঝরে পড়ে যাবে, সব শুকিয়ে যাবে দেখবেন। বদনজর লাগলে আপনার পুঁইশাক নষ্ট হয়ে যাবে। বদনজর লাগলে আপনার কাঁঠাল গাছের কাঁঠাল পড়ে যাবে। বাচ্চার উপরে যেন বদনজর না পড়ে এই জন্য এখানে কালি দেয়, গোল করে একটা কালি দেয়। বদনজর এটা কি সত্য কি? বদনজর অনেক সময় বাচ্চার উপরে যেন বদনজর না পড়ে এই জন্য এখানে কালি দেয়, গোল করে একটা কালি দেয়। এটা মুরব্বীরা বের করছে, কিন্তু এটা দিয়ে কোনো ফায়দা নাই। এখানে একটা কালি দেওয়া মনে করে বদনজর থেকে শিশুটা বেঁচে থাকবে। বদনজর আছে ঠিক, কিন্তু বদনজর থেকে বাঁচার উপায় কিন্তু এটা না, এখান থেকে কালি দেওয়া না। তো বাঁচার উপায়টা কি সেটা বলতেছি, আগে শোনেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানদেরকে রাসূল দেখছে, দেখার পরে দেখলেন যে এই সন্তানগুলো চিকন হয়ে গেছে, এতটা চিকন। তো জিজ্ঞেস করতেছে, আচ্ছা কি ব্যাপার, এদেরকে খাদ্যের অভাব কিনা, এত চিকন কেন, কারণটা কি? তো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না খাদ্যের কোনো অভাব নাই। তাহলে সমস্যা কয়, আমার এই সন্তানগুলোর উপরে মানুষের বদনজর পড়েছে। বদনজর কিন্তু আছে, বদনজর লাগলে আপনার গাছের পেঁপে সব শুকিয়ে যাবে। হ্যাঁ, বদনজর কিন্তু কুসংস্কার না, বদনজর কিন্তু আছে। বদনজর যদি কারো পেঁপে গাছের উপর লাগে তার পেঁপে ঝরে পড়ে যাবে, সব শুকিয়ে যাবে দেখবেন। বদনজর লাগলে আপনার পুঁইশাক নষ্ট হয়ে যাবে। বদনজর লাগলে আপনার কাঁঠাল গাছের কাঁঠাল পড়ে যাবে। বদনজর লাগলে শিশু শুকিয়ে যাবে, তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বদনজর যদি লাগে। এই জন্য দেখেন না, অনেকে কি করে, কাঁঠাল ধরলে উপরে আবার কি করে, বস্তা বেঁধে দেয় যেন ওই কাঁঠাল না দেখা যায়। পেঁপে একটা ভালো চিন্তা করলো, যা সবগুলো যদি বদনজরে পড়া যায়, যেটা সবচেয়ে বড় পেঁপে এটার অন্তত বাইদা রাখি যেন এটার উপর বদনজর না পড়ে। দেখবেন 10টা পেঁপের মধ্যে 2-4টা পেঁপে বেঁধে রাখছে, তার পছন্দ, তার বড় পেঁপে, এগুলো তো বদনজর লাগলে তো সব শেষ। আবার কাঁঠালে বেঁধে রাখে। হ্যাঁ, বদনজর যদি লেগে যায় তাহলে আপনার সন্তানও সমস্যা হয়ে যাবে। কারো গাছের ফল দেখলেই সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাকের নিয়ামত এটা বলবেন, শুকরিয়া আদায় করবেন। ও মা গো মা, মানে এইগুলো বলার দরকার নেই, তাহলে তার পেঁপের সমস্যা হবে, তার কাঁঠালের সমস্যা হবে। সন্তান বাচ্চা একটা দেখলে, ছোট বাচ্চা দেখলে খাইছে রে, দেখ কত সুন্দর, দরকার নেই। একটা ছোট্ট বাচ্চা আপনার এই ছোট্ট বাচ্চাকে নষ্ট করে দেবে। এই জন্য বদনজর নয়। তো এখন বদনজর থেকে বাঁচার উপায় কি? হাদিসের মধ্যে রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে, বদনজর থেকে বাঁচার উপায় হলো এরকম ভাবে কালি দেওয়া না বাচ্চার। কি করা? বলে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস সকাল এবং সন্ধ্যায়, ফজরের পর, মাগরিবের পর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিনিয়ত যদি আপনি, আল্লাহ পাক আপনাকে বদনজর থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এজন্য